হাই বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সকলকেই ওয়েলকাম। এই গরমের মধ্যে আজ বানাবো আম পান্নার শরবত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ তিনটে আমি আম নিয়ে নিয়েছি, আর এই আমগুলো কিন্তু একদম কাঁচা, কোনো পাকা আম নিইনি, কাঁচা আমি নিয়ে নিয়েছিলাম। আর এরপরে দেখো তোমাদের কেটে আমি দেখিয়ে দিলাম, আমগুলো কিন্তু কাঁচাই ছিল। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তারপরে ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ পরিমাণ গোটা মৌরি, আর এটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গোলমরিচ। আর এরপরে গোলমরিচটা নেড়ে নিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো পরিমাণ। তোমরা চাইলে পরিমাণটা কম করেও দিতে পারো, যারা ঝাল একটু কম খাবে তারা কিন্তু লঙ্কার পরিমাণটা একটা দিও। তো দেখতেই পাচ্ছ এটা এখন আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এরপরে দেখো এই আমগুলো কিন্তু এদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর আম কিন্তু দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রায় 10 মিনিটের মতন। তো প্যানটার মধ্যে এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর এই চিনির পরে মেপে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। আর 1 কাপ চিনি 1 কাপ জল একটু সমপরিমাণ দিয়ে এটা কিন্তু একটু লেবুর রস আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে কোনো প্রকারে নিচে বসে না যায়। তো এখন আমার লেবুর রস দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এটা আমি ভালোভাবে শিরাটা হতে দেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার কর্তামশাই বসে গেছে আমাকে সাহায্য করতে। মানে এখানে আমটাকে এবার চিড়ে ভালোভাবে ছাড়িয়ে নেবে, আর ছাড়িয়ে এই যে ভালোভাবে ভেতরের আঁটিটা একটা চামচের সাহায্যে এরকমভাবে কুড়ে নেবে। দেখবে এতে ভালোভাবে এটা বেরিয়েও আসবে। আর হাতে করে করার চেষ্টা করবে না, কারণ এটা গরম থাকবে, হাতে কিন্তু তাপ লেগে যেতেই পারে। তাই এরকমভাবে করার চেষ্টা করবে। দেখো আমার কিন্তু এগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটা মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবো। শুধু পেস্ট করব না, তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা আর 2 গিট আদা। তোমরা চাইলে এই পরিমাণটা আরেকটু কম করতে পারো। আর ওপর থেকে দিয়ে দিলাম চাট মশলা। দেখতেই পাচ্ছ চাট মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম বিট নুন। তো সবকিছু দিয়ে ভালোভাবে আমি কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ শিরাটা আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম। এখন ওই শিরাটার মধ্যে আমের পেস্টটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবো। আর এইদিকে দেখতেই পাচ্ছ পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু পেস্ট করে নিলাম। এই দেখো দেখতে পাচ্ছ 2 মিনিট জাল করার পরই শিরাটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। আর এদিকে কিন্তু আমি গ্লাস নিয়ে বসে পড়েছি ডেকোরেশন করতে। প্রথমে গ্লাসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে লেবুর প্রলেপ দিয়ে দিচ্ছি ওপরটা, দেখতেই পাচ্ছ। আর তারপরে এখানে দেখো একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে গ্লাসের চারিদিকে কিন্তু আমি দেখতেই পাচ্ছ যেভাবে আমি করছি ওভাবেই করার চেষ্টা করবে। আর এই দেখো এখানে কিন্তু বরফ আমি ভেঙে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গ্লাসে। তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যারা এটা বাড়িতে বানাবে অবশ্যই কিন্তু আমায় জানিও কেমন হয়েছে। তো এই দেখো আমি কিন্তু পুরো সব গ্লাসগুলোতে বরফ দেওয়া কমপ্লিট করে ফেলেছি। এরপরে দেখতেই পাচ্ছ 2 চামচ করে আমি শিরা দিয়ে দিচ্ছি, আর যে মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি। এরপর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম, আর এরপরে আমি একটু পুদিনা পাতা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এবার সবকিছু একসাথে মিক্সড করে একদম রেডি হয়ে গেল আজকের আম পান্নার শরবত। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, আর ট্রাই করে জানিও কেমন হয়েছে। এরপর আমি এটা চেক করব মানে কেমন হয়েছে। সত্যি কথা বলতে নিজে বানিয়েছি বলে নয়, অসাধারণ। এই গরমের মধ্যেই ঠান্ডা ঠান্ডা শরবত একদম মাইন্ড ফ্রেশ করে দেবে। তো তোমরাও বানিয়ে দেখো। তো আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। এই দেখো আমার কর্তামশাইও বলছে সুন্দর। চলো টাটা।